অবিলম্বে এনবিএসটিসির কন্ট্রাক্টর মেকানিক্সদের বেতন বৈষম্য দূর করে সমহারে বেতন সুনিশ্চিত করা, সংস্থায় অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধ করা এবং কন্ট্রাকচুয়াল পরিবহন শ্রমিকদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। সোমবার সংস্থার কোচবিহার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সংস্থার কর্মরত পরিবহন শ্রমিকরা। উল্লেখ্য, সরকারি এই আদেশ অনুসারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি যে কন্ট্রাকচুয়াল বাস চালকদের নিয়োজিত হয়েছে তাদের বেতন বৃদ্ধি হয়েছে। এজেন্সির নিয়োগকৃত বাস চালকরাই বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছে না। শুধু তাই নয়, বাস চালক ছাড়াও সরকারিভাবে যাদের কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে তারাও এই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছেন। রাজ্য সরকার এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে এনবিএসটিসি চালকদের পাশাপাশি কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর, মেকানিক সহ এজেন্সি দ্বারা নিয়োজিত চালক ও কন্ট্রাক্টরদের সমহারে বেতন দেওয়ার দাবিকে সামনে রেখেই এদিন এনবিএসটিসির মুখ্য দপ্তর পরিবহন ভবনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান বেতন বৈষম্যের শিকার এই পরিবহন কর্মীরা। কিন্তু লাভ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে এদিন আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছে সিআইটিইউ অনুমোদিত এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। এর পাশাপাশি সংস্থায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়োগ না করে সংস্থার বিভিন্ন পদে অবসরপ্রাপ্তদের পুনর্বিনিয়োগ করার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধেও সোচ্চার হন পরিবহন শ্রমিকরা। সংগঠনের নেতা পার্থশীল এদিন জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। শিলিগুড়িতে হামলা করা হলো কেন? কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি করতে হবে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা দীর্ঘদিন যাব আমাদের এই সংস্থার কন্ডাক্টর এবং মেকানিক্স যারা আছে তাদের এখন অবধি বেতন বৃদ্ধি হয়নি। সেই কারণেই আমরা আজকের এই অবস্থান বিক্ষোভে বসেছি। পাশাপাশি আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে রেখেছি যে যারা রিটায়ার্ড করে যাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহাল করা চলবে না, এটা আমাদের দাবির মধ্যে আছে। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভে দাবির মধ্যে রেখেছি প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল কর্মীদের অবিলম্বে রেগুলার করতে হবে। এই দাবি জন্যই আমাদের আজকের এই কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি। আমাদের 4টা ডিভিশনে আজকে হচ্ছে, শিলিগুড়িতেও আমাদের এই অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমাদের কাছে এখনই একটা খবর এসে পৌঁছালো যে আমাদের শিলিগুড়িতে যে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি হচ্ছে তার উপরে হামলা হয়েছে। আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকে সেই হামলাকারীদের অবিলম্বে শাস্তির দাবি এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি ধিক্কার জানাচ্ছি যে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করবার জন্য। আমাদের যদি দাবি পূরণ না হয়, আমরা আমাদের যে প্রশাসন প্রধান রয়েছেন তাদের কাছেও বারংবার বলেছি যে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব, তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে। আমরা এখন অবধি 77 জন এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী দিনে এই কর্মসূচি যত বাড়বে সদস্য সংখ্যা এবং আন্দোলনকারীর সংখ্যা তত বাড়তে থাকবে। আমরা আজকের এই কর্মসূচি প্রশাসনের থেকে কোনো রকম বার্তা না আসা পর্যন্ত চলতে থাকবে। যদি কোনো বার্তা আমরা পাই তারপরে আমরা চিন্তা ভাবনা করব আন্দোলন কোন পথে যাবে। পার্থশীল, আমি ডিপো সম্পাদক, কোচবিহার ডিপো এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলী সদস্য।